ব্যবস্থা হতো না। কান্না করতে আব্বাজি আরম্ভ করেছে। ওই হালিমার চোখে জল এসেছে, হালিমার চোখে যেন পানি কানে এসেছে। রাসূলুল্লাহ আমার আম্মা জননী হালিমা সাদিয়ার গলা কানা ধরে ধরে জিজ্ঞাসা করে, মা গো, আম্মা জননী 2 বছর ধরে আমার কি মেলে, আম্মা জননী আমার খাওয়াছো, একদিন আমার চোখে জল আসে নাই, পানি আসে নাই। মা জননী গো, আজকে একটা মুঠি ভেঙে দিয়েছি আম্মা, কেন আপনার 2 চোখে জল, কেন আপনার চোখে পানি কানা দেখতে পাই? বলে না, তোমার ভুলে আমি হালিমা রইব কি করে? যতদিন তোমারে পাই নাই সোনা, ততদিন এই বানু সাদের মধ্যে আমার কোনো মান সম্মান ছিল না। বেটা, যতদিন তোমারে পাই না, ততদিন আমার কোনো ইজ্জত ছিল না, আমার নিকটে দৌলত ছিল না, আমার নিকটে বেটা পয়সা ছিল না, মান সম্মান ছিল না, খাবার ছিল না। যখন থেকে তোমারই পেয়েছি, আল্লাহর রহমত বর্ষণ হয়েছি। এই বন্ধু আমার, বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, যে নবীকে পেয়ে হযরতে হালিমা আব্বাজি আমার হালিমার দুঃখ দূর হয়েছে, যে হালিমাকে পেয়ে, যে নবীকে পেয়ে হালিমার কষ্ট দূর হয়েছে, যে মুস্তাফাকে পেয়ে হালিমার ইসলাম মুআজ্জাজ সালেকেরাম আব্বাজি আমার মান সম্মান হয়েছে। আব্বাসে রাসূলুল্লাহর মহব্বতে আজকে তৃতীয় রজনীতে মাত্র 5টা ভাইয়ের 500 করে টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য বলতে পারবেন ভাইজান। একজন কোনো আব্বাজিতে মাত্র 500 টাকা বললেওয়ালা আজকে তৃতীয় রজনীতে একজন কেউ হাতটা তুলতে পারবেন মাত্র 500 টাকা। সেই নবীর মহব্বতে একজন আব্বাসে দোয়া করবো, আমি নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যাব। আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে মাত্র 500 টাকা আজকে তৃতীয় রজনীতে একটু দোয়া করবো। তাই মুসলমান 500 টাকা কাদরি আজকে দেখতে চাইবে ভাই, আমি একজনকেও পাবো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। বাপজি আমার মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মিস্টার সাহেব আপনার 500 টাকা মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদারান ইসলাম, এই মুআজ্জাজ সামনে-কিরাম বাবা জীবন ভাইরা আবার যখন থেকে বাপজি আমার ডেট নিয়েছে, তখন থেকে মাঝে মাঝে আমার সঙ্গে কন্ট্যাক্টে লেগে আছে। এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে-কিরাম দ্বিতীয় কোনো একজন ভাই জানে, দ্বিতীয় কোনো একজন আব্বাজিতে 500 টাকা দেনেওয়ালা এই পবিত্র মাহফিলে আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে এই বিরাদার মুসলমান পারবেন না একজন হাঁটা তুলতে বলুন? মাত্র 500 টাকা আব্বা দেখতে চেয়েছি। আপনাদের নিকটে 2-4-5-20 টাকা দেখতে চাই নাই। 500 টাকা দেনেওয়ালা একজন কোনো মাত্র মুজাহিদ, একজন কোনো যোগ্য মায়ের যোগ্য বেটা, একজন কোনো দানি মায়ের দানি বেটা, রাসূলুল্লাহর প্রেমিক, রাসূলুল্লাহর দিওয়ানা, একজন কেউ হাতটা তুলতে পারবে ভাই? হবে। মাত্র 500 টাকা দেনেওয়ালা একজন কেউ পারবেন না? নাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাপজিতে আবার নগদ করে দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। একজন কেউ পারবেন না? হবে না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটু করে দোয়া করতাম, চট করে আমি নিজের আলোচনাকে আগে বাড়িয়ে দিয়ে যেতাম। 2 মাখানাদের মধ্যে 500 টাকা দেনেওয়ালি আজকাল এই পবিত্র মাহফিলে হবে কেউ? একজন বিনা নামিতে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওরে জাদুঘর কে তুই অভাগী হালিমার করিতে সফর। ওরে জাদুঘর
সেই নবী মুস্তাফার মহব্বতে আর 500 টাকা দিনেওয়ালা একজন কোনো আল্লাহর বান্দাতে হাতটা তুলতে পারবেন? হবে? পারবেন ভাই? এই বিরাদার মুসলমান, এখন যদি না হয় কাউকে মসজিদে দিয়ে 500 টাকা দিনেওয়ালা এই পবিত্র আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মহব্বতে একজনকেও 500 টাকা আর দিতে পারবেন না? নাই। একজন কোনো মা খালাদের মধ্যে, আমার মা বোনদের মধ্যে হলেও পারবেন? একজন কোনো আল্লাহর বান্দি এমন, নবী মুস্তাফার একজন দিওয়ানি এমন আছেন, আল্লাহর প্রিয় বান্দি এমন একজন আছেন যে 500 টাকা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে ভালোবেসে, এই মা দুনিয়াদারির জন্য নয়, তাহলে আখিরাতকে ভালোবেসি, আল্লাহর ঘরকে ভালোবেসে নবী মুস্তাফা আমার হাদিস কুদসির মধ্যে বলে, যেই ব্যক্তি আল্লাহকে রাসূল করার উদ্দেশ্যে দুনিয়াতে আল্লাহর ঘর তৈরি করে, আমার রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর তৈরি করে। একটাই কোনো ভাই আর 500 টাকা দিতে পারবেন না? একটাই কোনো আব্বা যদি আমার আর 500 টাকা দিনেওয়ালা নাই, আমি আদায় করবো না বাপ, আমি চট করে নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যাব। যদি 500 টাকা বললে বলা আর একজন কোনো আল্লাহর বান্দাতে হতেন, একটু হাতটা তোলেন। বন্ধু আমার, এই মুসলমান, কত টাকা কোথায় চলে গেছে আব্বা? আজকে মৌলানা কাদরি এই পবিত্র মাহফিলে আব্বাজি মাত্র একজনের নিকটে মাত্র 500 টাকা দিতে চেয়েছে। পারবেন একজনকেও হাতটা তুলতে? হবে আব্বাজান? মাত্র 500 টাকা। সুবহানাল্লাহ। দুটো মনে 500 করে বলেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই ব্রাদার, এই মুসলমান, এই আমার আব্বাজি, এখন দুনিয়ায় আছি, এখন যদি এখন আমরা এই মাহফিলে বসে আছি, জীবিত আছি, আব্বা আমার সব আছে, যতদিন আমরা বেঁচে আছি, বাড়ি আমার, ঘর আমার, বাগান আমার, গাড়ি আমার, জমি আমার, জায়গা আমার, পুকুর আমার, নদী নালা সকল আমার, ব্যাংক ব্যালেন্স সব আমার। এই একটা দেহে থেকে আপনার হাত নয়, পা থাকবে, মাথা থাকবে, চোখ থাকবে, নাক থাকবে, কান থাকবে, সকল দেহের অঙ্গ থাকার পরে শুধুমাত্র আত্মাটা যদি বেরিয়ে যায়, আর কিছু আপনার মুসলমান, আর কিছু আপনার নাই। এই বন্ধু আমার বেরাদার, এই মুসলমান আব্বাজি, হাজি আব্দুল হাকিম সাহেব 5000 টাকা। নারে তাকবীর, জোর সে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকি আলা হযরত আলহাজ আব্দুল হাকিম সাহেব 5000 টাকা দাতা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বন্ধু আমার বিরাদার, এই মুআসসাস সামনে কেরাম, বাবাজি, বড় ভাইরা আমার, আব্বাজি আমার, এই মুসলমান দেখেন মোহাব্বত কত বড় রয়েছে, ভালোবাসা কত বড় রয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমি 500 টাকা চাইছিলাম, বাচ্চা আমার 5000 টাকা দিবেন, মাশাআল্লাহ। এই বেরাদারুল ইসলাম মুআসসাস সামনে কেরাম, এই বাবাজি, বড় ভাইরা আমার, এই বন্ধু আমার, একটু কোনো দোয়া করব, আমি নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যাব। আল ফাতিহা। আল্লাহু আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফি'না নাবিয়্যিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন মাবুদ, হে রাব্বুল আলামিন, আমরা পাপী তাপী বান্দা, রাব্বুল আলামিন, এই রাত্রিবেলাতে আল্লাহ তোমার দরবারে তোমরা হাত উত্তোলন করেছি। 500 টাকা দিয়েছে মাওলা তোমার বান্দা বান্দিতে, 200 দিয়েছে, 100 দিয়েছে আল্লাহ। আল্লাহ আব্দুল হাকিম সাহেব মাওলা রাব্বুল আলামিন, এই তোমার বান্দা তো তোমার ঘর কানা দর্শন
করেছে, তার জন্য তুমি রাসূলুল্লাহর রওজা মোবারকের জিয়ারত নসিব করেছে আল্লাহ। সেই বাচ্চা আমার 5,000 টাকা তোমার বাদে করেছে মাওলা। এদিকে তোমার বান্দাদের তুমি দান বান্দীদের দানকে কবুল করে নাও মাবুদ। রব্বুল আলামিন তোমার বান্দাদের জীবনের আশা নিয়ে দান করেছে। রব্বুল আলামিন দানকারীদের মাওলা প্রতিটা মনের আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও। জায়েজ আরমানকে মাওলা তুমি পূর্ণ করে দাও। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম মাওলা সবে জায়গাতে আল্লাহ বরকত দাও। বংশ যারা ইন্তেকাল করেছে জান্নাত নসিব করে দাও। বাড়ি বাড়ি হালালের কাবি বরকত দাও। আমিন আমিন খোদা আমিন আমিন। মদুর কবুল করো রব্বুল আলামিন। তুমি যদি করিবেনাকে করিবে আর তোমার নাম মানা গাফর গাফর আমিন বিহাক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا লা অনেক দূরে মদিনা মোরা কেমন যাব জানি না। অনেক দূরে মদিনা মোরা কেমন যাব জানি না। দয়ার নবী দয়া করে মায়ার নবী একবার দেখি না। লা ইলাহা লা আলোচনা করতেছিলাম আব্বাজান আমার ভাইজান আমার বন্ধু আমার নবীউল জাহান রাসূলুল্লাহ আমার হালিমার কোলে গো মুস্তাফা আমার হালিমার কোলে বন্ধু আমার বলে বেটা যতক্ষণ তোমারে পাই নাই বেটা তোমাকে নিয়ে আসার পূর্বে বেটা এই মক্কা নগরে আমার কোনো মান সম্মান ছিল না। আমারে রেখে তুমি মক্কা নগরে আমেনার নিকটে চলে যাবে বেটা, তোমার আম্মা জন্মের নিকটে চলে যাবে। বলো শোনাই আমার কি করে আমার দিনখানা কত হবে, কি করে আমার রাতখানা কেটে যাবে। শোনাই আমার বেরাদার মুসলমান দায় হালিমা সাদিয়া আমার রাসূলুল্লাহকে নিয়ে মক্কা নগরের জন্য রওনা হলো। মক্কা নগরে আবার রওনা হয়েছে। আবার যে মক্কা নগরে আমার রাসূলুল্লাহকে নিয়ে এসেছি ওই হালিমা যখন নবী মুস্তাফাকে মক্কা নগরে নিয়ে এলেন, মক্কা নগরের আবহাওয়া ভালো ছিল না। মক্কা নগরে
গিয়েছিল, মক্কা নগরে আমার একখানা বছর চলিয়ে গিয়েছিল। বাপজি আমার ভাই দাঁড়াবার হালিমা যখন এসেছে মক্কা নগরে, আব্বাজি ছোট ছোট বাচ্চাদেরকে ওষুধখানা ধরত, এই ছেলেকে রাত্রেবেলা ওষুধ ধরত, সকাল বেলাতে সেই বাচ্চাখানা মারা যেত, সকালে যদি অসুখ হতো সন্ধ্যাবেলাতে সেই বাচ্চাটা মারা যেত। নবী মুস্তাফাকে বেরাদার নিয়েছে, আমার মোহাম্মদ প্রেম ভালোবাসা করার পরে আমার হালিমাতু সাদিয়া বেরাদার মুসলমান আমার হালিমাতু সাদিয়াকে মা আমিনাতে যেন বলেছিলেন, ও হালিমা, আমিনাকে নিয়ে এসেছো ভালো করেছো, মুস্তাফাকে নিয়ে এসেছো ভালো করেছো, বেটাকে নিয়ে এসেছো ভালো করেছো। আমি দেখে গেলাম বোন, শুনে না আর প্রতিদিন যদি আমার সন্তানকে আমার লাডে লাগে থেকে দূরে রাখতে, তোমাদের মানুষ আগে রাখতে মনে গো। মক্কা নগরীর যখন আবহাওয়া ভালো আচল দিকে চোখের জল মুছে দিয়ে বলে, ও আলেলা, ও দুলালা, বলো বলো মক্কা নগরে কে তোমার কাঁদিয়েছে বেটা, মক্কা নগরে কে তোমার কাঁদিয়েছে সোনা, মক্কা নগরে কে তোমার জন্য আঘাত দিয়েছে আলেলা। বলে মা, আম্মা জননী গো, একটা কথা আমি আপনার নিকটে আম্মা জানতে চাই। বলে বেটা বলো, কি এমন কথা রয়েছে বলো। বলে মা, এই মক্কা নগরে আম্মা জননী আমি যেন সকালবেলাতে দেখি সকল ছেলেদের বাবা বোনেরা আম্মা জননী সকালবেলাতে উঠি মক্কা নগরের বাজারে যেন যায়, আম্মা জননী সন্ধ্যাবেলাতে তারা যেন বাড়িতে ফিরে আসে, তাদের ছোট ছোট ছেলে খেলা করে মা, ওই বাবাতে বাড়ি ফিরার পরে নিজের জামা কাপড় তাকে না, নিজের সন্তানকে মোহাম্মতে বেটা মিলে খুলে খুলে নাই মা। আমার 6 বছর গত হতে চলেছে, আমার জননী গো, একবার আম্মা আমার বেটা বলে তুলে তুলে নেবে না। মা, মা, আমার আব্বা গেছে কোথায় মা, আমার আব্বা গেছে কোথায়, কখন ফিরে আসবে আম্মা জননী। একবার জীবনে কি একটা শব্দখানা কানে শুনতে পাবো না মা, আম্মা জননী একবার কি আব্বা জানে আমার বেটা বলে বলে নেবে না। সারা মক্কা নগরীর সকল ছেলে বলেরা নিজের নিজের বাবাদের কোলে চাপে আম্মা যা, আমি কি একটিবার আব্বা জানের কোলে চাপতে পাবো না মা। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্বা জান আমার ভাই জান আমার স্বামীর কথা শুনে 6 বছর ধরে বুকে রাখানো পাথর আমার রাসূলুল্লাহর একটা প্রশ্নকে লড়ে গেছে। আমার নবী দুজাহানে একটা প্রশ্নকে 6 বছর ধরে রাখানো পাথর মা আমেনা লড়ে গেছে। মা আমেনা মুস্তাফাকে কোনো উত্তর না দিয়ে অঝর নয়নে কান্না করতে আরম্ভ করেছে। মা জননী গলা ধরে রাসূলুল্লাহ আমার জিজ্ঞাসা করে, ওগো মা, আপনার নিকটে আম্মা জননী আমি আব্বা জানের কথাখানা জানতে চেয়েছি। আমার আব্বা গেছে কোথায়? সকলের আব্বা ফিরে আসে মা, আমার আব্বা কেন ফিরে আসে না? আমার আব্বা কেন আসে না মা? একবার আমারে কেন করে নেবে না মা? আম্মা জননী মুহাম্মদ
আব্দুল্লাহ আবার রাসূলুল্লাহ কপালে চুমু দিয়ে আব্বা যান চোখে জল নিয়ে বলে বেটা তোমার আব্বা এমন জায়গাতে চলে গেছে জীবনে আর কখনো ফিরে আসবে না। ও লাডিলা দুলাভা এমন জায়গাতে তোমার আব্বা চলে গেছে বেটা আর কখনো তোমার আব্বা ফিরে আসবে না। বন্ধু আমার বিরাদার মুসলমান তাই তো আব্বাসী আমার কোনো আশিক রাসূল বলে মা আমিনা কেঁদে বলে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাকে লইয়া থাকিত যদি ছেলে পিতা হাজার দুঃখ হতো না গো দিলে ব্যথা স্বামীর কথা মনে হলে স্বামীর কথা মনে পড়লে স্বামীর কথা মনে পড়লে কলেজা যায় ফাটিয়া কে বাজাবে আমার সোনার লাকে লইয়া কে বাজাবে আমার সোনার লাকে লইয়া আমিনা কেঁদে বলে মা আমিনা কেঁদে বলে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাকে লইয়া কে বাজাবে আমার সোনার লাকে লইয়া আর তাই যত এলো শিশু মুস্তাফাকে নিয়ে আদর করে আবার আমায় ফিরিয়ে দিল আমায় ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লাকে লইয়া কে বাজাবে আমার সোনার লাকে লইয়া মা আমিনা কেঁদে বলে মা আমিনা কেঁদে বলে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাকে লইয়া কে বাজাবে আমার সোনার লাকে লইয়া জোরে বলে সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের দিকে জল মা আমিনা যেন একদিকে কান্না করে বাবা হযরতে নবী দুজাহান আমার বিরাদার অপর দিকে মায়ের গলা কান্না করে যেন কান্না করে মুসলমান নবী মুস্তাফার কান্না মা আমিনার কান্না রাসূলুল্লাহ কান্না খানা শুনে দাদা যান আব্দুল মুত্তালিব ঘরে প্রবেশ করলেন দাদা যান ঘরে রইলেন ও বেটি আমিনা 6 বছর গত হয়ে গেছে আমার আব্দুল্লাহকে ইন্তেকাল করা বেটি গো বলো বলো বেটি আমিনা কেন আজকে তোমার চোখে জল কেন তুমি কান্না করো রে মা কেন তোমার চোখে জল বলে বাবা যা বাবা গো তোমার পোতাতে এমন একটা প্রশ্ন করে দিয়েছে বাবা যা যে কথা কানা শুনে আমি নিজেকে সাবরের নাম ধরে থাকতে পারলাম না ও বাবা যা তোমার পোতারা কানা প্রশ্নতে আপা যান যেন আমার বুকে রাখানো সাবরের পাথর খানা মরে গেল বাবা যা আমি পাবো কোথায় আমার মাথার মুকুট আমার আব্দুল্লাহ জগতে বেঁচে আছে কোথায় বাবা বলে বেটি বলো বলো বাবা জান তোমার কথা বেটা মুহাম্মাদি আমার স্বামী আমার মাথার মুকুট আব্দুল্লাহকে দেখতে চেয়েছে আব্বা জান আমি কোথায় জানো আমার স্বামী আব্দুল্লাহকে পাবো মা আমিনাকে আব্দুল
বলে বেটি রে আমার পোতাতে বেটা আব্দুল্লাহকে দেখতে চেয়েছে। বলে হায় আম্মা জননী। বলে বেটি আমি না শুনে নাও বেটি আমি না ওগো বেটি আমি না শুনে নাও যদি আমার আব্দুল্লাহকে আমার পোতাতে দেখতে চেয়েছে বেটি শুনে নাও গো দীর্ঘদিন হয়ে গেল বেটি তুমি তোমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে যাও নাই। ওগো বেটি আমি না যাও তোমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে ফিরানো হবে ঘোরানো হবে। আসার পথে মাকামে আবুয়াতে আমার পোতাকে বেটা আব্দুল্লাহর খবরটা দেখিয়ে দেবে। বন্ধু আমার বেরাদার মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার বর্তমানে কিছু সংখ্যা মৌলবী গণেরা আছে যারা বলে কবর জিয়ারতকে কখনো নাজায়েজ বলে, কখনো হারাম বলে, কখনো বিদআত বলে। আমরা আল্লাহর ওয়ালিগণদের দরবারে কবরে সাদা চড়াই, ফুল চড়াই। মুসলমান আহলে হাদিস সম্প্রদায়ের মৌলবীগণেরা ডাইরেক্ট সেটাকে হারাম ও বিদআত বলে ঘোষণা করে, শিরক বলে ঘোষণা করে। আমরা যখন করি তখন তাদেরকে শিরক মনে পড়ে, বিদআত মনে পড়ে, হারাম মনে পড়ে। ওরা যখন করে তখন আর মনে পড়ে। কয়েক বছর গত হলো দিলবার সাইদি মরেছে। বাংলাদেশের বিখ্যাত বক্তা জনপ্রিয় বক্তা দিলবার হোসেন সাইদি কয়েক বছর পূর্বে ইন্তেকাল করলো। বলল তার কবরে এক ডালি নয় এক গাড়ি ফুল চড়াবো। সেই ফটো সেই ভিডিও এখনো হয়তো ইউটিউবে আছে। আব্বাজান আমরা যখন চড়াই হারাম হয়ে যায়, তাদের যখন বাড়ি আসে এই বেরাদার মুসলমান তখন আবার যায়। পাকিস্তানের একটা নাম করা বক্তা সামনে গ্রাম বেরাদার ইসলাম তারিক জামিল, তারা মাইকে যখন চড়ে মুর্দার নামে কবরস্থানে দোয়া করাকে নাজায়েজ কখনো বলে, কখনো বিদআত বলে, কখনো হারাম বলে। আব্বাজি তো সে নিজের বাবা আপনার কবরের নিকটে ইন্তেকালের পরে শতবার দিয়ে দোয়া করলো, বাবার জন্য জায়েজ হয়ে গেল। এই বেরাদার ইসলাম মুসলমান আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার মুসলমান নবী মুস্তাফাকে 6 বছর বয়সে দাদা যান আম্মা জননীর সঙ্গে আমিনার সঙ্গে আব্বা জানের কবর জিয়ারতের জন্য, জিয়ারত শব্দের অর্থ হচ্ছে দেখা। বন্ধু আমার বেরাদার মুসলমান আব্বাজি আমার দেখাটাই যদি হারাম হয়ে যায় তাহলে কবরস্থানের পাশে দিয়ে যখন যাবে তখন চোখটাকে বন্ধ করে গাড়ির সামনে পড়ে যেতে হবে। যেহেতু রাস্তার ধারে বহু কবরস্থান হয়, বেরাদার ইসলাম মুসলমান দেখাটাই যদি হারাম হয়ে যায়, মাইয়াকে যখন কবর দিতে যাবে তাহলে ওই এলাকাতে কবর দিতে হবে যে এলাকাতে কবরই নাই। এই বেরাদার ইসলাম মুসলমান এই বাবজি আমার ভাইজান আমার বন্ধু আমার বুঝে কম বলে বেশি। বন্ধু আমার বেরাদার মুসলমান নিজের যখন বাড়ি আসে আব্বাজি বৈষ্ণবকে বলে মিঠা মিঠা গাবগাব কারওয়া কারওয়া থুথু। যখন মিষ্টি এলো তখন 2-4 প্লেট 2-4 থালা ভালো করে খেয়ে নাও, যখন তেতু এলো তখন ফেলে দাও। এই মহাশয় সাথে গ্রাম বাবা জীবন ভাইরা
এই বিরাদার ইসলাম নবিয়ুল আহদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বা আব্দুল্লাহর কবর জিয়ারতে আম্মার সঙ্গে 6 বছর বয়সে মক্কা নগর থেকে মাকামে আল্লাহর পথে রওনা হয়েছে। বন্ধু আমার বিরাদার মুসলমান, 12টা বেজে গেল আব্বাজি। এই বিরাদার মুসলমান, গতকালকে বলেছিলাম যে আপনারা একটু যদি তাড়াতাড়ি আসতে পারেন তাহলে খুব ভালো হবে। এই বিরাদার মুসলমান, যার ভালো মনে হয় আপনারা আজকে লেট করে এসেছেন। আপনাদের যখন মনে লাগে তখন আসবেন, নুরুল আইন কাদরি বলবে না। বাবা তৌফিক ইল্লা বিল্লাহ, আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।